মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার স্ত্রী আমার জন্য আসবেই। বৌদি আসবে না দাদা, বৌদি নার্সিং হোমে, বৌদি এখন সতীশবাবুর ওষুধের জন্য দৌড়াদৌড়ি করছে, ঠাকুরের কাছে মানত করছে। বৌদি আসবে না, আর তুই এখানে বৌদির জন্য পচে মরছিস অপেক্ষা করে। দাদা, এই দাঁড়ান, কে আপনি? আর এইভাবে ঢুকে পড়ছেন কেন? আমি আমার দাদার সঙ্গে দেখা করতে এসেছি, আমাকে থানা থেকেই ফোন করেছিল। এখন আর দেখা করতে দেওয়া যাবে না। স্যার স্যার স্যার, একবার প্লিজ একবার দেখা করতে দিন স্যার, আমি দাদার সঙ্গে কথা বলেই চলে যাব। আমার মা বাড়িতে অসুস্থ, দাদার খবর না পেলে বিপদ হয়ে যাবে স্যার। বাদল, বাদল তুই এসেছিস? দাদা, বাদল, ওই তো ওই তো দাদা স্যার, একবার দেখা করতে দিন স্যার। প্লিজ স্যার একবার ওকে আসতে দিন, এমার্জেন্সি স্যার, প্লিজ একটু বোঝার চেষ্টা করুন স্যার। আচ্ছা যান, তবে বেশিক্ষণ সময় দেওয়া যাবে না। হ্যাঁ। দাদা, কি রে দাদা, তুই ঠিক আছিস? হ্যাঁ তুই ঠিক আছিস? কি হচ্ছে তোর? আর এখানে কেন এনেছে তোকে? কি করেছিস তুই বল আমাকে খুলে। আরে কি হয়েছে, কেন এনেছে ওগুলো পরে হবে, আগে তুই স্ত্রীকে খুঁজতে যা। মানে বৌদি কোথায়? আর আমি বা বৌদিকে কোথায় খুঁজবো? সব বলছি, দাঁড়া একবার শোন। আমাকে যখন এরা এখানে নিয়ে আসছিল তখন স্ত্রী বললো যে এখন এখানে আসছে। 3-4 ঘন্টা হয়ে গেছে কিন্তু এখনো আসেনি। আমার খুব ভয় করছে বাদল, খুব ভয় করছে। তুই না একবার স্ত্রীর অফিসে যা, দেখ যে ওর কোনো বিপদ হলো না তো। না না দাদা, এখন আগে উকিলের সাথে কথা বলতে হবে। মা তোর খবরটা পাওয়ার পর থেকে ভীষণ উত্তেজিত হয়ে পড়েছে। তোকে এখান থেকে বের করাটা এখন সবচেয়ে জরুরি। আর তোর কোনো চেনা জানা উকিল আছে? তাহলে ফোন নাম্বার দে, আমি কথা বলছি। কি রে, কি হলো? কোনো চেনা জানা উকিল আছে? দাঁড়া এক মিনিট বাদল, এক মিনিট। আমাকে যখন ওরা এখানে নিয়ে আসছিল তখন স্ত্রী বলেছিল কোনো উকিল নিয়ে ও এখানে আসবে। এটাও তো হতে পারে যে উকিলের কাছে গেছে তাই লেট হচ্ছে। দাদা অনেক দেরি হয়ে গেছে, বৌদি কখন উকিল নিয়ে আসবে সেই ভরসায় বসে থাকলে চলবে না। আরো বেশি লেট হলে আজকের রাতটা তোকে এখানেই থাকতে হবে, কেউ কিচ্ছু করতে পারবে না। শোন না, একটু সময় দে, একটু অপেক্ষা কর। আমি জানি স্ত্রী উকিল নিয়ে আসবে আর আমাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবে। দাদা পাগলামো করিস না, আসার হলে এতক্ষণ তো চলে আসতো, কেন এলো না? বল এলো না কেন? একদম চুপ কর। তুই কিভাবে কথা বলছিস? বৌদির ব্যাপারে এইভাবে কথা বলতে তোর লজ্জা করে না? বলছি তো স্ত্রী উকিল নিয়ে আসবেই। আমি এইভাবে আছি আর ও বাইরে স্থির থাকবে, এটা হতে পারে না। দেখ, হতে পারে যে উকিলের কাছে গেছে, উকিলের সাথে ডিসকাস করছে, তার জন্য একটু সময় লাগে। এটা একটা পুলিশ কেস, সময় লাগে, একটু টাইম দে, এরকম করিস না। দেখ, স্ত্রী আমার কোনো ক্ষতি হতে দেবে না, এটা আমি জানি। তাই প্লিজ একটু অপেক্ষা কর। রাজ ফোন ধরছো না কেন? ফোনটা ধরো, এতবার করে ফোন করছি তোমাকে। আমার কথা শোন, তুই একটু শান্ত হয়, এরকম পাগলামো করিস না। কি করে শান্ত হবে বাবা, তুমি বুঝতে পারছো না? রাজকে দেখতে না পেলে আমার কত কষ্ট হয়। ওকে সামনে না পেলে না আমার কেমন একটা লাগে, আমার মাথাটা খারাপ হয়ে যায়। আমি জানি রাজ এখন শ্রীয়ের সাথে ঝগড়া করতে ওর অফিসে গেছে, কিন্তু ওখানে কি হচ্ছে সেটা তো আমি জানি না। আমাকে তো জানতে হবে, কিন্তু কি করে জানবো? কাকে ফোন করবো? কোথা থেকে জানবো আমি? আমার কথা শোন, তুই কেন একটু শান্ত বস মা, শান্ত বস। একটা মিনিট আমার সময় দাও, 1 মিনিট। ফোন ধরছে না, ওখানে গেছে, কি হচ্ছে? মা এই ওষুধটা তুই খেয়ে নে মা, এই ওষুধটা। না আমি এই ওষুধ খাবো না। আমার কথা শোন, এই ওষুধটা খা। এই ওষুধটা খেলে আমার ঘুম পায়, আমি ঘুমাবো না। তুই বুঝতে পারছো না বাবা, আমাকে জানতে হবে রাজ কোথায়। রাজই একমাত্র আমাকে শান্ত করতে পারে, ওই আমার ওষুধ। কি আশ্চর্য, তুই কেন বুঝতে পারছিস না যে তুই বারবার করে ফাঁদে পড়ছিস? তুমি তো ঠিকই বলেছো, আমি ফাঁদে পড়েছি। আমি প্রেমের ফাঁদে পড়েছি বাবা। রাজকে আমি ভালোবেসে ফেলেছি, আর আমি জানি ওর মনেও আমার জন্য কিছু আছে। নাহলে ওইভাবে ও আমার ঘরে ঢোকার জন্য দরজাটা ভাঙতো না বাবা। আমাকে ওইভাবে দেখে ওইভাবে অস্থির হয়ে পড়তো না, আমি জানি। কটা বাজে জানো, এখনো আসছো না তুমি? আমি তো কিছু বুঝতেই পারছি না। তুমি কি আবার আমাকে ভুল বুঝলে?
বল কি হয়েছে, শ্রী কোথায়? না না, দাদাকে বলা যাবে না, বলে তো এক্ষুনি পাগলামি শুরু করবে, তাহলে তখন সামলাবো কি করে? আরে কি হলো, মুখ ঘুরিয়ে নিলি কেন? আরে বল কি হয়েছে, শ্রী কি বাড়িতে চলে গেছে? বাড়ির সবাই কি ঠিক আছে? শ্রী কি কিছু বলেছে? কি হয়েছে বল আমাকে। না মানে, আরে না মানে বলিস না, বল শ্রী কোথায়? জানি না রে। জানি না মানে? আরে তোকে তো শ্রীর খোঁজ করতে পাঠিয়েছিলাম, তাহলে তুই চলে এলি কেন? আরে বললাম তো শ্রী নিশ্চয়ই উকিলের কাছে গেছে, যা ওখানে ওর অফিসে গেলেই তো সব জানতে পারতিস। দাদা আমি বৌদিকে সব জায়গায় খুঁজেছি, বাড়ি অফিস সব জায়গায় খুঁজেছি, বৌদি কোথাও নেই, আর কথাও হয়নি। কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। শ্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দাদা তুই চাপ নিস না দাদা, আর কালকে সকালের মধ্যেই উকিলের সাথে কথা বলে তোকে ছাড়িয়ে নিয়ে যাবো। হ্যাঁ আসলাম রে। না শোন না, দেখ তুই শ্রীকে খুঁজে পাসনি, তার মানে এটা না যে শ্রী নিজের কাজ করছে না। আর কি জানিস তো, শ্রী যখন কোনো কথা দেয় ও নিজের কথা রাখে, বুঝলি? আমি তো নিজের স্ত্রীকে চিনি। শোন না, তুই এইসব কথা ভাবিস না, যেভাবে হোক শ্রীর সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা কর। আর হ্যাঁ, বলছিলাম যে এই উকিলের ব্যাপারে তোকে ভাবতে হবে না। ঠিক আছে, আমি দেখছি দাদা। আরে দেখছি বলিস না, শ্রীর সাথে কন্ট্যাক্ট হলে আমাকে ইমিডিয়েটলি জানাবি। আর ও বুঝতে পেরেছি, আমাকে পুলিশ এখানে নিয়ে চলে এসছে বলে শ্রী খুব কষ্ট পেয়েছে, তাই না? আর সেই জন্যই এত কষ্টে এখানে আসতে পারছেন না, তাই তো? বৌদি আসবে না দাদা, সত্যিটা খুব কঠিন রে দাদা, তবে এটুকু সত্যি সহ্য করার ক্ষমতা নিশ্চয়ই তোর আছে। বৌদি আসবে না। তুই কি বলছিস মাধব? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, কার সম্পর্কে বলছিস, কি বলছিস সেটা কি ভুলে গেছিস? মানে তোর কি মানে রাস্তায় কথা বলুন, এটা কি মাছের মাঝে পেয়েছেন? তোরা সবাই স্ত্রীকে ভুল বুঝছিস, তোরা কেউ স্ত্রীকে চিনিস না। আমি জানি আমার স্ত্রী আমার জন্য আসবেই। বৌদি আসবে না দাদা, বৌদি নার্সিং হোমে, বৌদি এখন সতীশবাবুর ওষুধের জন্য দৌড়াদৌড়ি করছে, ঠাকুরের কাছে মানত করছে, বৌদি আসবে না। আর তুই এখানে বৌদির জন্য পচে মরছিস অপেক্ষা করে। দাদা বিরিয়ানি, বৌদি আসবে না। চুপ দাদা, বৌদি আসবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।